প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন। আর আপনারা দেখছেন লাইফ ইজ লাভ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ পাকের দরবার থেকে ঘোষণা এলো, হে ফেরেশতারা, আমি জমিনে আমার খলিফা প্রতিনিধি সৃষ্টি করব। পবিত্র কালামে এরশাদ হচ্ছে, আর যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফেরেশতারা বলল, আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে জমিনে ফাসাদ ও রাহাজানি সৃষ্টি করবে? আমরাই তো আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করি। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এরপর জিব্রাইল আলাইহিসসালামের প্রতি আদেশ হলো, জমিনে উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এর নির্দেশ পেয়ে জিব্রাইল আলাইহিসসালাম তৎক্ষণাৎ জমিনে এসে বর্তমানে যে স্থানে কাবাগর বিদ্যমান সেখান থেকে এক মুষ্টি মাটি নিতে চাইলেন। জমিনে জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহর কসম দিয়ে বলল, হে জিব্রাইল, আমার নিকট থেকে মাটি নিও না। এ মাটি থেকে আল্লাহ তার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন। সে প্রতিনিধির সন্তান সন্ততি অত্যন্ত পাপী এবং শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই। একথা শুনে হযরত জিব্রাইল আলাইহিসসালাম মাটি না নিয়ে ফিরে যান। এভাবে মিকাইল ও ইসরাফিল আলাইহিসসালাম মাটি না নিয়ে ফিরে যান। তাই আল্লাহ পাক আজরাইল আলাইহিসসালামকে মাটি আনার নির্দেশ দিয়ে প্রেরণ করেন। এবারও জমিন পূর্বের ন্যায় আল্লাহর কসম দিয়ে মাটি নিতে নিষেধ করে। তিনি নিষেধ অমান্য করে বললেন, তুমি যার কসম দিচ্ছ আমি তার আদেশে এসেছি, আমি তার আদেশ অমান্য করব না, তোমাকে নিয়েই যাব। অতএব আজরাইল আলাইহিসসালাম হাতে করে জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে গিয়ে আল্লাহর দরবারে বিনোদন করেন, হে আল্লাহ, আপনি জ্ঞাতা ও দ্রষ্টা, আমি এটা হাজির করেছি। তখন আল্লাহ পাক বললেন, হে আজরাইল, এ মাটি হতেই আমি জমিনে আমার এক খলিফা সৃষ্টি করব এবং তার জীবন হরণ কালেও তোমাকেই নিয়োগ করব। হযরত আজরাইল আলাইহিসসালাম এ কথায় অপারগতা প্রকাশ করে বললেন, হে আল্লাহ, এ দায়িত্ব যদি আমাকে দেন তবে আপনার বান্দাহরা আমাকে দুশমন ভাববে এবং গালি দেবে। আল্লাহ পাক বললেন, আজরাইল, আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা, আমি প্রত্যেক মৃত্যুর এক একটি কারণ সৃষ্টি করব। ফলে প্রত্যেকে সে কারণেই অধীনেই মৃত্যু মুখে পতিত হবে। কাজেই তখন আর তোমাকে দুশমন ভাববে না। আমি কাউকে রোগে, কাউকে আগুনে পুড়ে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা মাটি তায়েফ ও মক্কা শরীফে মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতে বৃষ্টি তার উপর বর্ষিত হয়। এতে 2 বছরে সে মাটি কাদায় পরিণত হয়। 4র্থ বছরে মাটি খননে এবং 6ষ্ঠ বছরে শুকনা মাটিতে রূপান্তরিত হয়। 8ম বছরে হযরত আদম আলাইহিসসালামের আকৃতি সৃষ্টি হয়। তখন একদিন ইবলিস 70,000 ফেরেশতা সাথে নিয়ে আদম আলাইহিসসালামের নিকটে এসে দেখে তার দেহ পিঞ্জর মাটিতে পড়ে রয়েছে। এ সময় ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। অন্য একদিন ফেরেশতারা আজাজিলকে বললেন, এ মাটি হতে আল্লাহর প্রতিনিধি সৃষ্টি হবে। সে বলল, একথা সত্য, আল্লাহ তাআলা এ আকৃতিকে আমার অধীন করে দিলে আমি তাকে ধ্বংস করে ফেলব, আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ইসলামিক ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।